দেখো বন্ধুরা, তোমরা তো ভাবছো এটা আবার কি? এটা একটা অনেকই টেস্টি রেসিপি। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। অনেক টেস্টি একটা রেসিপি। আর আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার ট্রাই করো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো বন্ধুরা, একটা ছোট গামলা নিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ নুন, 1 চামচ চিনি আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে নিলাম। তারপর দেখো, এটা হচ্ছে, তোমরা ভাবতে পারো এটা মিষ্টি দই, কিন্তু না বন্ধুরা, আমি মিষ্টি দই দিয়ে টক দই বানিয়েছিলাম। ঘরেই পেতেছি, এটা কালকেই পেতেছিলাম, আজকে এই জিনিসটা বানাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি এটা বানানোর জন্যই দইটা পেতেছিলাম। তারপর দেখো, এখানে 4-5 চামচের মতো দই নিয়ে নিলাম, টক দই। টক দই দিয়ে খুব ভালো করে দেখো সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নিলাম। দেখবে এখনই একটা জিনিস তোমরা দেখতে পারবে, লক্ষ্য করবে যে দেখতে পাচ্ছ, দেখো কিরকম ফেনা কাটছে, বাবলস এসে যাচ্ছে। কেন কি, আমি এখানে বেকিং সোডার উপর টক দই দিয়েছি, তাই এরকম রিয়েকশন হয়, এটা হচ্ছে আর কি। আর এটার জন্যই কিন্তু আমাদের যে আমরা ডোটা বানাবো এটা অনেক ফ্লাফি হবে, অনেক নরম হবে। তো দেখো, এখানে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি, পরে লাগলে আবার দেবো, একবারে দিয়ে দিলে আবার একদম পাতলা হয়ে যাবে। তারপর দেখো, এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে হচ্ছে গিয়ে এটার সাথে মিশাতে হবে আমাদের। তারপর আমরা মেশানোর পরে বুঝবো যে যদি আরও আমাদের জলের প্রয়োজন পড়ে আমরা মেশাবো। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, তোমরা এখানে গরম জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারো, কিন্তু আমি গরম জল দিয়ে করেছি। তোমাদের ইচ্ছে, তোমরা যেভাবে বেশি ভালো মনে করো সেটাই করতে পারো। তারপর দেখো, এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আটাটা আমি পুরো দেবো না, জাস্ট অল্প মিক্স করবো আর কি, পুরো ময়দা দিয়েও বানাচ্ছি না, একটু সাথে মিক্স করছি। তারপর দেখো, এগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব। আর আমার মনে হচ্ছে যে আরেকটু জল লাগবে, তো আমি আরেকটু জলও দিয়ে দেব। দিয়ে তারপর দেখো, এগুলোকে একসাথে আবার মিশিয়ে নেব আর কি। মেশাতে মেশাতে মনে হচ্ছে বন্ধুরা একটু জল লাগবে আর কি। তো আমি একটু হাত দিয়ে একটু ভালো করে দেখে নিলাম যে সত্যি কি জল লাগবে। আবার যদি আমি আগে দিয়ে দিই পরাটা বেশি নরম হয়ে যাবে। তো দেখো, আমি হালকা হাতে মিলিয়ে নিচ্ছি, একদম কিন্তু মথে মথে মাখবো না। তারপর বন্ধুরা, আমি এখানে জল অ্যাড করেছি, তো ওটা স্কিপ হয়ে গেছে। দেখো, একটা আঠালো ভাব চলে এসেছে, তো আমি একটু একটু হালকা হালকা আটা দিয়ে এটাকে মিক্স করে নেব। এখন কি করব, হাতে একটু রিফাইন তেল নিয়ে এটার উপর দিয়ে একটু তেলটাকে মাখিয়ে নিয়ে, এটা একটা যেন একদম সফট থাকে আর একটু ফুলে যায়, তার জন্য দেখো একটা প্লাস্টিক পেপারের ভিতরে, প্লাস্টিক ক্যারি ব্যাগের ভিতরে ভরে একদম সুন্দর করে চেপে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর দেখো, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখানেও আমি 250 গ্রাম ছোলা নিয়েছি। ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই। তো দেখো, এটা এখন দিয়ে নিচ্ছি। এটা দিয়ে কি করব, এটার মধ্যে অনেক কিছু দিতে হবে আমাদের বন্ধুরা। তো তোমাদেরকে আস্তে আস্তে বলছি যে আরও আমি কি কি দিচ্ছি। তো দেখো, এখানে একটা কাপড় নিয়ে নিচ্ছি, সাদা কাপড়। এটার মধ্যে এখন দেব আমি চা পাতা। তো আমি এই চামচটা দিয়ে 3 চামচের মতো চা পাতা দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটা পুটুলি বানাবো আমি। আর এখন যে ভয়েসটা আমি দিচ্ছি, এখন কিন্তু আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, তো আমাদের আশেপাশে অনেকটাই সাউন্ড, গাড়ি ঘোড়া যায়, তো কিছু মনে করো না। তারপর দেখো, একটা টাইট করে পুটুলি বানিয়ে নিলাম। পুটুলি বানিয়ে এটার মধ্যে বসিয়ে দেব। এই কাজটা কেন করছি জানো তো, ছোলের মধ্যে একটা খুব মিষ্টি কালার আসে, কালচে কালচে টাইপের, এই কালারটা এভাবে চাপাতে দিয়ে করলে এসে যায়। তারপর দেখো, এখানে আমি কিছু গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি একটু নুন দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দেব, দিয়ে হচ্ছে গিয়ে এটাকে 3-4টে সিটি আমি মেরে নেব আর কি। তো দেখো, অনেকটা সুন্দর লাগছে দেখতে। একটু তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো চলো, এখন এটাকে সিটি হওয়ার জন্য বসিয়ে দিলাম। তার দেখো, সিটি হওয়ার পর খুলে নিয়েছি।
আর দেখতে পাচ্ছ তো কালারটা কত সুন্দর এসেছে, ঝোলের কালারটা মানে একটা যে কালচে কালচে টাইপের কালার, যেটা আমরা মানে রেস্টুরেন্ট হোটেলে খেলে যে কালারটা দেখা যায় সেই কালারটা আনারই চেষ্টা করেছি। আর দেখো বন্ধুরা, প্রতিটা ছোলা কিন্তু গোটা আছে, একটাও কিন্তু মানে একদম গলে যায়নি, আবার দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পারলে তো। তো এরকমই আমাদের দরকার। তারপর দেখো এই পুঁটুলিটা বের করে আমি সাইড করে রেখে দেব, এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়নে দেব কিছু কুচি করে রাখা রসুন, কুচি করে রাখা আদা। দেখো এটা কিন্তু দিচ্ছি, এটা দিলে কিন্তু ঝোলের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপর দেখো কুচি করে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো বড় সাইজের অনেকটাই বড় সাইজের দুটো পেঁয়াজ আমি স্লাইস করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যেন সফট হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন খুব ভালো করে আমাদের ভাজতে হবে। আর মশলাটাকে একদম সুন্দর মানে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে আর কি, যতক্ষণ না নরম নরম হয়ে যায়। দেখো তোমরা দেখে বুঝতে পারছো অনেকটা টমেটো পেঁয়াজ গলে গেছে। এখন আমি এখানে কিছুটা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মেশাবো, এটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, তোমরা লক্ষ্য করতে পারছো। এখন আমি এখানে কিছু শুকনা মশলা দেব, মানে গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে একটা সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা এখানে আমি হলুদ ইউজ করব না, সাধারণত এই ছোলেটাতে হলুদ ইউজ না করলেই ভালো হয়, কালারটা সুন্দর আসে। আমি হলুদ দিলে নষ্ট হয়ে যাবে কালারটা। তারপর দেখো আবার ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যেটা মেন, এটাতে একটা 4 চান লাগিয়ে দেবে, সেটা হলো কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিয়ে আবার ভালো করে দেখো কষিয়ে নেব মশলাটার সাথে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, তোমরা বানালে বুঝতে পারবে। তারপর দেখো সেদ্ধ করে রাখা মানে ছোলেটা আমি জল সমেতেই দিয়ে দিলাম। আমি একটু কম করে জল দিয়ে সেদ্ধ করেছিলাম। তো মানে কি বলবো বন্ধুরা, এই রেসিপিটা খেয়ে তো সত্যি আমি এই রেসিপিটার প্রেমে পড়ে গেছি। আমার ছেলে তো পাগলই হয়ে গেছে, বলছে যে খেয়ে পেট ভরে যাচ্ছে, মন ভরছে না। তারপর দেখো অনেকটাই শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখানে খানিকটা জল দিয়ে দিলাম, যেহেতু এখানে জল আছে বন্ধুরা দেওয়া, তার জন্য একটু করে দিচ্ছি। আর আমি একটু গামাখা করে বানাবো, একদম পাতলা ঝোল বানাবো না। তারপরে এটাকে আমি একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেখো আবার 2-3টে সিটি দিয়ে নেব। তারপরে এখন এসে পড়লাম আমাদের ডোটার কাছে। ডোটা অনেক সফট হয়ে গেছে, দেখো একটু মথে নিয়ে দেখো আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি কি। আর দেখো বন্ধুরা, মানে আমি যে এইটা বানিয়েছি ভটুরেটা, এটা কিন্তু একদম যেরকম রেস্টুরেন্ট বা হচ্ছে গিয়ে ধাবাতে পাওয়া যায় ঠিক তেমনি কিন্তু একদম আমারটা সেম টু সেম মানে দেখতে হয়নি, যেহেতু আমি প্রথম বানিয়েছি একটু আমার বেলতেও কষ্ট হয়েছে। তো দেখো সাইডে সিটি পড়ে গেল, এদিকে আমি লেচি কেটে নিলাম। এখন চলো বেলে নিই। তো এখানে বলে রাখি বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, বিশেষ করে এই ছোলে ভাটুরের রেসিপিটা, তো তোমরা আমাকে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। সুন্দর একটা মিষ্টি একটা কমেন্ট করতে ভুলো না, আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না কিন্তু। তো দেখো আমি এরকমভাবে বেলেছি, মানে আমি ওরকম ঠিক পারছি না, যেমনটা হয়তো নেক্সট টাইম করলে হবে। তোমাদের সাথে আমি যেমন করেছি তেমনই কিন্তু আমি শেয়ার করেছি, কিছু আর্টিফিশিয়াল নেই এখানে। দেখো এক এক করে আমি 2 থেকে 3টা আমি বেলে নেব প্রথমে। কেন বেলে নিচ্ছি, আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, তো আমি ছেলেকে 3টা আগে প্রথমে ভেজে দেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, একটু বেশি করে তেলটা দিতে হবে। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, কিন্তু আমি যেই সাইজটা করেছি আর কি, আমার জন্য এতটুকু তেল ঠিক আছে। তারপর দেখো
আরেকটু মানে বেশি তেল দিলে আরও ফুলবে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এখন একটা সুন্দর কালার আনবো, এনে এটাকে তুলে নেব আমি। তো দেখো খুব সুন্দর একটা কালার এসে যাবে ঘোরাতে ঘোরাতে। এই দেখো, এখন এটাকে আমি ছেলের প্লেটে তুলে নিলাম। আর এখানে আরেকটা রাখা আছে, আর আরেকটা আমার হাতে আছে, এটা আমি দিয়ে দিলাম। তো চলো একে একে প্রতিটাই মানে ভটুরে আমরা ভেজে নিই। আর বন্ধুরা সত্যি তোমাদেরকে আমি এটা ছিঁড়ে দেখাতে ভুলে গেছি, ভিতরটা সত্যি এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, মানে সত্যি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আমি যে প্রথম বানিয়েছি, আমি নিজেও ভাবিনি যে সত্যি এতটা সুন্দর হবে। মানে ভাটোরের ভিতরটা, এটা তো দেখতে পুরীর মতনই লাগছে, কিন্তু না, ভিতরটা এত সুন্দর হয়েছে, ব্রেডের মতন মনে হচ্ছে কি ব্রেড ভিতরটা, মানে সত্যি বন্ধুরা, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। মানে এই জিনিসটা আমি মিস করে গেলাম, মানে আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাতে ভুলে গেছি। কেন ভুলে গেছি, যেহেতু আমার অনেকটা তাড়া লেগেছিল, আমার ছেলে পাগল হয়ে যাচ্ছিল খাওয়ার জন্য, তাই। তো নেক্সট টাইম বানালে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, টাটা, বাই।